কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে। রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুশক্ত করুন। আপনারা প্ররোচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানাই। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামে? দেবাংশু, যখন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোর বার্তা দিতে চাইছেন, ফাঁসির দাবি নিয়ে তিনি রাস্তায় হাঁটছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের কথা বলছেন, তখন উদয়ন গুহ এবং অরূপ চক্রবর্তী তাদের বক্তব্য শুনলেন যাতে লিঙ্গ বৈষম্য স্পষ্ট। চিকিৎসকরা যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যান, দেখুন, প্রথম কথা হচ্ছে এই বক্তব্য উদয়ন গুহ ওই রাত দখলের যে প্রতিবাদ হয়েছিল সেদিন তার সোশ্যাল মিডিয়া চলছে এখন, সেই অবস্থা। আমরা এই ধরনের বক্তব্যকে দলের তরফ থেকে একদমই সমর্থন আমরা দলের তরফ থেকে সমর্থন করি না। আমাদের ব্যবস্থা নাও তাহলে। আমি বলছি তাদের প্রতি যা যা জানানোর দলের তরফ থেকে তাদেরকে ইনফর্ম করা হবে, তাদেরকে সাবধান করা হবে দলের তরফ থেকে। দেখুন, সব ক্ষেত্রে তো ব্যবস্থা নেওয়ার মতো জায়গা নয়। কেউ যদি মুখ খুলে দুটো কথা বলেন, সব আমরা তো অখিলগিরিকে সরিয়েছি আমাদের দল থেকে। আর কোন দল পেরেছে তাদের মন্ত্রীকে সরাতে কটু কথার জন্য আমরা করে দেখিয়েছি তো। ফলে সব ব্যাপারে আমাদের দিকে একটা আঙুল প্লিজ দয়া করে কেউ তুলবেন না যে দুটো কথা কেউ বলেছে মানে থেকে দল থেকে সরিয়ে দাও, অ্যাকশন নাও। আমরা বিরোধিতা করেছি, আমরা বলেছি এই জিনিস অন্যায়, আমরা সভাপতি সম্বন্ধে যে কটু বাক্য করেছিলেন তখনই সরিয়ে দেওয়া উচিত ছিল। এবার ইন্দ্রজিৎ বাবুকে আপনি এত ব্যাখ্যা দিলেন তো যে ডিওয়াইএফআই, আরে আপনারা অনুরাগ ঠাকুরকে সরিয়েছে, শ্রমিক দেশকে গদ্দার ও গলি বলা বলেছিল, সরিয়েছিল অনুরাগ ঠাকুরকে। এখন উনি মঞ্চে যাচ্ছিল, সে কান ঘনিষ্ঠ। আমি তো বললাম একটা নাম বলুন, দেখুন এই যে দেখুন এই কথাটা যে চাইলে ওনাদের নাটের ডিউটি না দেওয়াই ভালো। তাহলে এবার ধরুন কেউ কোনো মহিলা যদি রাত্রিরে সিনেমা দেখে ফেরার সময় কিছু হয়, কারণ যদি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় কিছু হয়, তখন এরা বলবে। এবং দায় হয়নি পার্কস্ট্রিটে কি বলেছিল, কামদুনিতে কি বলেছিল, কামদুনিতে এডিজি সিআইডি কে ছিল, ঘটনায় ঘটেছিল দুপুরবেলা, ইনভেস্টিগেটিভ এজেন্সি তৎপর না হলে দুপুরে মেয়েরা পড়তে যাবে না, না কোনো সময় পড়তে যাবে না, তদন্তকারী সংস্থা দিলে হবে না। পার্কস্ট্রিটের দোষীকে আমরা সাজা দিয়েছি, আপনি দেখুন আমাদের সরকার সাজা দিয়েছে। দলের সাংসদ হবে বলে আমি থামতে বললে থামতে হবে। আমি থামতে বললে থামতে হবে।